রাষ্ট্র যে নাগরিক সেবা দেওয়ার কথা বলেছেন, বিভিন্ন রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান থেকে পদে পদে এলাকার মানুষকে তারা ঠকিয়েছে। বিশেষ করে এলাকার সমস্যা জলাবদ্ধতা। এই যে আমার এখানে ডান দিকে যারা কথা বলছেন আপনারা বের হয়ে যাবেন, ওই যে পিছনে সব বের করে দাও যে কথা বলছে। আমি জানি না কোন সংগঠন করো তোমরা, আমাদেরকে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের তরুণদেরকে আজকে বুঝতে হবে কাজটা কি। নির্বাচনে জয়ী হলেন আর সবকিছু পেয়ে গেলেন, আসলে না। নির্বাচনে জয়ী হতে হলে মানুষের কাছে পরিকল্পনা দিতে হবে। পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন সেটাও মানুষকে জানাতে হবে। মানুষ যদি আস্থা নিয়ে ভোট দেয় তখন সত্যিকার অর্থে পরিশ্রম শুরু হবে, কারণ তখন প্রত্যাশা পূরণ করতে হবে। তাই আপনারা কথাগুলি শুনবেন আশা করি। একটু সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল চাই আমি এলাকায়। প্রিয় এলাকাবাসী, সারা বাংলাদেশে এই জুরাইন নামটি সবাই চেনে। এটা কোনো কৃতিত্বের জন্য চিনে না। সবাই জানে যে জলাবদ্ধতার কারণে এবং বারবার দিনের পর দিন, যুগের পর যুগ এই সিটি কর্পোরেশনের বিভিন্ন অবহেলার কারণে এই এলাকায় ডেঙ্গু রোগে আমাদের স্বজনরা মারা যায় প্রত্যেক বছর। ভুল বললে আমার সাথে কথা বলবেন আপনারা। তো এটা কি আমাদের একটা কৃতিত্বের জায়গা? অথচ সারা বাংলাদেশ জানে জুরাইন মানি ডেঙ্গু রোগী। এটা কি মিথ্যা? তো আজকে বাংলাদেশের মানুষ এই এলাকার সম্বন্ধে একটা বাজে ধারণা পোষণ করে। এটা তো আমাদের এলাকার জন্য কোনো গর্বের বিষয় না। আমরা তো এলাকার সন্তান, এই মাটিতে তৈরি আমরা। জলাবদ্ধতা এই এলাকার একটি অভিশাপ আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এবং আমরা বিগত বছরগুলিতে দেখেছি হাজার হাজার কোটি টাকা বরাদ্দের নামে তারা কোথায় লুটপাট করেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। এবং এটার সাথে যে শুধুমাত্র ওই যে চোর প্রধানমন্ত্রী আর তাদের চোর মন্ত্রী আর চোর এমপিরা শুধু তারাই একা জড়িত সেটাও নয়। এই দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা চুরি করেছে। এই এলাকায় এমন কোন রাস্তাঘাট নাই, আপনি অলিতে গলিতে দেখবেন সব কাঁচা রাস্তা এবং ড্রেন নাই। এই শুষ্ক মৌসুমেও এই অত্র ঢাকা চারের মধ্যে এই এলাকার অলি গলিতে আপনার দুপুর হলেই পানি জমে যায় এবং বেশিরভাগ রাস্তাতে কোনো ড্রেন নির্মাণ করেনি। আমি তো জানি না যে মানে পশ্চিমা দেশগুলোতে উন্নত মানে কি রাস্তা উঁচু করা, কিন্তু আমাদের এই এলাকায় বিশেষ করে এই 53 নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের উন্নতি মানে কি প্রত্যেক বছর রাস্তা উঁচা করা। আমি মিথ্যা বললে আমাকে থামাবেন। তো আজকে রাস্তা নির্মাণ তো করে না, চুরি করে অর্ধেক। তো রাস্তা উঁচু করে আমাদের এলাকার মানুষের বাড়িঘর নিচে যেতে 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 আজকে একতলা মাটির তলে চলে গেছে, বসবাসযোগ্য নয়। এটার একটা পরিত্রাণ এই এলাকার মানুষের পাওয়া দরকার। এবং এই বর্ষার মৌসুম বাদই দিলাম আমি, এই শুষ্ক মৌসুমেও এই দুপুরবেলা মানুষ যখন একটু পানিটা ব্যবহার করে বেশি রান্নার জন্য, নিজেকে পরিষ্কার করার জন্য, দেখবেন যে অলিতে গলিতে পানি, কাদা, ময়লা সব জমে থাকে। এবং বিশেষ করে ওই রাস্তাগুলি, যে রাস্তাগুলি দিয়ে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এবং মনে হয় যে এটা মানে এই এলাকার কোনো মা বাপ নাই। এলাকাবাসী, আমি যে কথাগুলি আজকে বলবো আপনাদেরকে বুঝতে হবে। শুধু এক জায়গায় আসলাম, বড় বড় বক্তব্য রাখলাম, মানুষের জীবনের পরিবর্তনের জন্য আসলে কোনো উদ্যোগ গ্রহণ করলাম না, চেষ্টা করলাম না, এই সমাবেশ করে কোনো লাভ হবে না। আপনাদেরকে বুঝতে হবে আমরা এমন এক অবস্থায় আছি আমাদের এই এলাকাকে নিয়ে। এই এলাকার মানুষ
যদি আস্থায় ভালোবেসে যদি আমাকে নির্বাচিত করে, রাত দিন সবাইকে নিয়ে পরিশ্রম করতে হবে। আমাদের যে আমরা বসে একটু মানে জিরাইতে হবে, সেটার কোনো সুযোগ থাকবে না আমাদের। আপনি খেয়াল করে দেখবেন যে বর্ষার আগে এই এলাকায় সবার আগে ডেঙ্গু রোগের খবর পাওয়া যায়, চিকুনগুনিয়া রোগের খবর পাওয়া যায়, বিভিন্ন পানিবাহিত রোগের খবর পাওয়া যায়। এবং এই এলাকার মানুষ, আরেকটা অসুবিধা কি, এই এলাকার মানুষ যখন এই মেইন রোড দিয়ে বিক্রমপুর প্লাজার সামনে যাইতে হয়, এইখানে মনে হয় আরেকটা গুলিস্তান। আমি মিথ্যা বললে আমাকে বলবেন আপনারা। এই এত অটো রিক্সা কিভাবে হয়েছে, কারা করে, খুঁজে বের করা হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এই অটো রিক্সা, এই মাথার মুখটা এমন ভাবে তারা বন্ধ করে রাখে যে এলাকার মানুষ যদি অসুস্থ হয়, ওই রাস্তার মোড়ে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে উঠতে উঠতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে। মিথ্যা বললে আমাকে বলবেন যেটা মিথ্যা। তো এই তো আরেকটা সমস্যা গেল, তাই না? এইবার আসেন, কিছুদিন আগে গ্যাস পাইপে গুলাগুলির মাধ্যমে একজন মৃত্যুবরণ করেন। এই চেয়ারম্যান বাড়ির মোড়ে মাদকের আখড়া, ভুল বললে বলবেন আমাকে। অলিতে গলিতে এলাকায় মাদক ব্যবসা হয় এবং গুন্ডা পান্ডাদের আখড়া হিসেবে বিভিন্ন জায়গায় আস্তানা তারা গড়ে তুলেছে। আজকে অস্ত্রবাজরা এলাকায় তাদের বাড়ি ঘর করেছে। আবার ভুল বললে বলবেন ভুল। তো মানুষের কাছে তো আমরা যাচ্ছি, আমি এই মাটির তৈরি এলাকার সন্তান, কোথাও তো মুখ লুকায় রাখতে পারবো না, মানুষের সাথে কথা বলতেই হবে। এবং আপনারা এখানে যারা আছেন, আপনারা এই ওয়ার্ডেরই বাসিন্দা, আপনাদেরও মানুষের সামনে মুখ দেখাতে হবে।